জয় জগন্নাথ। ভগবান শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব সরাসরি দর্শন করুন শ্রীধাম মায়াপুর থেকে। আপনারা দর্শন করুন মায়াপুর রাজাপুর জগন্নাথ মন্দির থেকে ভগবান জগন্নাথের স্নান পূর্ণিমা, দেবস্নান যাত্রা মহোৎসব সরাসরি দর্শন করুন। খুব সুন্দরভাবে ভগবান জগন্নাথকে পহান্ডি বিজয়ের মাধ্যমে আনা হচ্ছে স্নান মণ্ডপে, স্নান বেদি। আপনারা দর্শন করুন ভগবান জগন্নাথকে। ভক্তগণ খুব সুন্দরভাবে পহান্ডি বিজয়ের মাধ্যমে মায়াপুর রাজাপুর মন্দিরে স্নান বেদিতে, স্নান মণ্ডপে ভগবান জগন্নাথকে আনা হচ্ছে। ভগবান জগন্নাথ খুব সুন্দরভাবে তিনি এখন স্নান বেদিতে বিজয় করবেন, স্নান মণ্ডপ বিজয় করবেন। তো আপনারা দর্শন করুন যে ভগবান শ্রী বলদেব, ভগবান শ্রী জগন্নাথ দেব এবং সুভদ্রা মহারানী সুদর্শন খুব সুন্দরভাবে স্নান মণ্ডপ, স্নান বেদিতে অধিষ্ঠিত হয়েছেন এবং সকল ভক্তগণ এখন এই মহা অভিষেকের জন্য প্রস্তুত রয়েছেন। মহা অভিষেকের সকল কার্যাবলী স্টেপ বাই স্টেপ সম্পাদন করছেন সিনিয়র পূজারী ভক্তগণ শ্রীধাম মায়াপুরের। আপনারা দর্শন করুন এবং হাজার হাজার ভক্তগণ ভগবানের এই স্নান যাত্রা মহোৎসবে ভগবানকে অভিষেক করার জন্য, স্নান যাত্রা মহোৎসব দর্শন করার জন্য হাজার হাজার ভক্তগণ সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছেন। আপনারা দেখুন হাজার হাজার ভক্তগণ, সুবিশাল সেই সারি, সেই লাইন, খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে এক পাশে প্রভুগণ, এক পাশে মাতাজিগণ খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে অপেক্ষা করছেন, লাইনে দাঁড়িয়ে আছেন তারা এবং একে একে অগ্রসর হচ্ছেন এবং সকলেই সুযোগ পাবেন। কি নারী, কি পুরুষ, কি বালক, কি বৃদ্ধ, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, সকলেই সুযোগ পাবেন ভগবান জগন্নাথকে এই মহা অভিষেক করার জন্য। আপনারা দেখুন একে একে সুন্দরভাবে সকলে অগ্রসর হচ্ছেন। আর এদিকে ভগবান জগন্নাথ তিনি মহা স্নান যাত্রার জন্য হাজার হাজার ভক্ত খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে অপেক্ষমান রয়েছেন। ভগবান জগন্নাথের মহা অভিষেক করবেন, কারণ আজকের দিনে ভগবানকে অভিষেক করলে আর পুনর্জন্ম হবে না। তাই এই বিশেষ সুযোগটি গ্রহণ করার জন্য সব ভক্তরা অপেক্ষা করছেন। হরে কৃষ্ণ। অপেক্ষমান রয়েছেন এবং পূজারীগণ একে একে প্রতিটি কার্য সম্পাদন করছেন। অভিষেকের, মহা অভিষেকের ভগবানকে খুব সুন্দরভাবে সুগন্ধি তৈল মর্দন করা হয়েছে। সুগন্ধি তৈল মর্দন, হরিদ্রা মর্দন, হলুদ, কাঁচা হলুদ দিয়ে ভগবানের শ্রীঅঙ্গ মর্দন করা হয়েছে। হরিদ্রা মর্দন রয়েছে, তৈল মর্দন রয়েছে। এরপর ধীরে ধীরে পঞ্চগব্য, পঞ্চামৃত দিয়ে মহা অভিষেক, পঞ্চামৃত এবং পঞ্চগব্য, বিশেষত দুধ, অধিক পরিমাণ দুধ দিয়ে আজ ভগবান জগন্নাথের মহা অভিষেক হচ্ছে। পর্যায়ক্রমে দুধ, দধি, ঘি, চিনির জল বা মিষ্টির জল, দুধ, দই, ঘি, মধু এবং চিনির জল বা মিষ্টির জল, এই পঞ্চামৃত এবং পঞ্চগব্য রয়েছে। পঞ্চামৃত আলাদা আলাদাভাবে ভগবান জগন্নাথকে অর্পণ করা হচ্ছে মহা অভিষেকে। একে একে মহান পূজারী ভক্তগণ, ব্রহ্মচারী ভক্তগণ এবং বয়োজ্যেষ্ঠ গৃহস্থ ভক্তগণ সুন্দরভাবে ভগবান জগন্নাথের এই মহা অভিষেকে অংশগ্রহণ করছেন। খুব সুন্দরভাবে ভগবান জগন্নাথের এই দেবস্নান পূর্ণিমা, দেবস্নান যাত্রা শ্রীধাম মায়াপুর রাজাপুর মন্দিরে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের আনুগত্যে গত 47 বৎসর ধরে ইস্কনের মাধ্যমে এই ভগবান জগন্নাথের স্নান যাত্রা মহোৎসব মায়াপুর রাজাপুর মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে। মায়াপুর রাজাপুর মন্দির অভিন্ন জগন্নাথপুরী এবং এর অনেক মহিমা, অনেক লীলা মহিমা রয়েছে। তাঁর পূর্বে ভগবান জগন্নাথের স্থানীয় ভক্তগণ দ্বারা তিনি সেবিত হতেন। প্রায় 5 শতাব্দী ধরে ভগবান জগন্নাথ এই মায়াপুর রাজাপুর মন্দিরে সেবিত হচ্ছেন। তো এই খুব সুন্দর স্নান যাত্রার মহা অভিষেক আপনারা দর্শন করুন। শাস্ত্রে বলা হয়েছে আজকের এই বিশেষ তিথিতে, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে, শাস্ত্র অনুযায়ী এটি জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি। লোকাল পঞ্জিকায় আষাঢ় মাস লেখা থাকতে পারে, সেটি সূর্য সিদ্ধান্ত অনুযায়ী, কিন্তু আমাদের সকল ব্রত, পূজা, সকল তিথি উদযাপিত হয়, পালিত হয়। আমাদের সকল পূজা পার্বণ, ব্রত, উৎসব পালিত হয় সনাতন ধর্মে বিশুদ্ধ চান্দ্র পঞ্জিকা অনুযায়ী। তো বিশুদ্ধ চান্দ্র পঞ্জিকা অনুযায়ী আজকে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি। শাস্ত্র রয়েছে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা হচ্ছে দেবস্নান পূর্ণিমা, স্নান যাত্রা। তো জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে যদি কেউ ভগবান জগন্নাথকে অভিষেক করান, ভগবান জগন্নাথের অভিষেক করেন অথবা শুধুমাত্র দর্শন করেন, তাদের আর জননী জঠরে জন্মগ্রহণ করতে হয় না, তাদের আর পুনর্জন্ম হয় না। জয় জগন্নাথ, হরি বল। তো সেই কারণে
হাজার হাজার লাখো লাখো ভক্তগণ আজ সারা বিশ্বে শ্রী পুরুষোত্তম ক্ষেত্রপুরী ধাম সহ মায়াপুর রাজাপুর মন্দির সহ সারা বিশ্বের সকল জগন্নাথ মন্দিরে, সকল ইস্কন মন্দিরে ভগবান জগন্নাথের এই মহা অভিষেক, মহা স্নান যাত্রা মহোৎসব উদযাপিত হচ্ছে, পালিত হচ্ছে। আপনারা স্থানীয় জগন্নাথ মন্দিরে, স্থানীয় ইস্কন মন্দিরে যুক্ত হতে পারেন। কে কোন স্থান থেকে যুক্ত হচ্ছেন বা হয়েছেন আমাদেরকে জানাতে পারেন। তো আপনারা শ্রীধাম মায়াপুর রাজাপুর মন্দিরের এই জগন্নাথ মহা অভিষেক সরাসরি দর্শন করুন এবং আপনাদের মানব জীবনকে ধন্য করুন, ভার্চুয়ালি দর্শন করুন। আর কারা কারা শ্রীধাম মায়াপুরে আজ অভিষেক করেছেন বা করছেন সেটিও আমাদেরকে জানাতে পারেন। তো আজকের এই তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। ভগবান জগন্নাথকে দর্শন করার মানসে ব্রহ্মার পুত্র স্বয়ম্ভু মনু তিনি একবার মহাযজ্ঞ সম্পাদন করেছিলেন, বিশেষ যজ্ঞ সম্পাদন করেছিলেন। আর সেই যজ্ঞ বেদী থেকে ভগবান জগন্নাথ আবির্ভূত হয়ে নির্দেশ প্রদান করেছিলেন যে তুমি সহস্র সুগন্ধি শীতল জলধারা দিয়ে, সহস্র কলসির জলধারা দিয়ে আমাকে স্নান করাও। তো ভগবানের নির্দেশ প্রাপ্ত হয়ে স্বয়ম্ভু মনু আজকের এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে ভগবান জগন্নাথের মহা অভিষেক করেছিলেন এবং ব্রহ্মা থেকে আগত পরম্পরায় 25তম পুত্র ইন্দ্রদুম্ন মহারাজ ভগবান জগন্নাথের মহান মহান ভক্ত ছিলেন। স্কন্দপুরাণে সেটি উল্লেখ রয়েছে। পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম্য প্রসঙ্গে ইন্দ্রদুম্ন মহারাজকে ভগবান স্বপ্নাদেশ করেছিলেন। ইন্দ্রদুম্ন মহারাজের মাধ্যমে ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজ সুদর্শন চতুর্ধাষ্ট্রী বিগ্রহ রূপে প্রকট লীলা করেছেন, আবির্ভূত হয়েছেন আজকের এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে, এই জ্যৈষ্ঠ পূর্ণিমাতে। এবং ভগবান জগন্নাথ ইন্দ্রদুম্ন মহারাজকে আদেশ করেছিলেন যেন এই তিথিতে বিশেষভাবে মহা অভিষেক সম্পন্ন করেন। তাই প্রতি বছর ইন্দ্রদুম্ন মহারাজ এই বিশেষ তিথিতে তিনি এই স্নান যাত্রা মহা অভিষেক সম্পন্ন করতেন 108 কলসি জল দিয়ে। আপনারা দেখবেন যে শ্রীক্ষেত্র পুরী ধামে খুব উঁচু স্নান বেদী, যেটি ইন্দ্রদুম্ন মহারাজ তিনি খুব উঁচুতে এই স্নান বেদী নির্মাণ করেছিলেন, যাতে লক্ষ লক্ষ ভক্তগণ বরদাণ্ড রাজপথে, পুরীর সেই বিশাল সুবিশাল রাজপথে লক্ষ লক্ষ ভক্তগণ দূর থেকে যেন ভগবান জগন্নাথের এই স্নান যাত্রা মহোৎসব দর্শন করতে পারেন। তাই তিনি উঁচু স্নান বেদী, রত্নবেদী নির্মাণ করেছিলেন সুন্দরভাবে। শ্রীক্ষেত্র পুরী ধামে দক্ষিণ দিকবর্তী যে সুবর্ণকুয়া, সুবর্ণকূপ থেকে, সেখান থেকেই 108 কলসি জল সংগ্রহ করা হয়। ভগবান জগন্নাথকে 35 কলসি 35 ঘট, ভগবান বলদেবকে 33 ঘট, সুভদ্রা মহারানীকে 22 এবং সুদর্শনকে 18 ঘট 18 কলসি জল দিয়ে স্নান করানো হয়। তো শ্রীধাম মায়াপুর রাজাপুর মন্দিরে এভাবে প্রায় 5 শতাব্দী ধরেই ভগবান জগন্নাথ সেবিত হচ্ছেন এবং এই স্নানযাত্রা মহোৎসব উদযাপিত হচ্ছে। বিশেষ করে ইস্কনের মাধ্যমে, ইস্কনের আনুগত্যে গত 47 বছর ধরে উদযাপিত হচ্ছে। গত বছর প্রায় 12,000 ভক্তের সমাগম হয়েছিল। এই বছরও প্রায় 15,000-এর অধিক ভক্তের সমাগম হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং প্রচুর ভক্ত এখনও আগমন করছেন, প্রচুর ভক্ত এখনও আসছেন এবং ভগবান জগন্নাথের এই মহা অভিষেকে অংশগ্রহণ করবেন এই মানসে, তাদের মানব জীবনকে ধন্য করবেন, সার্থক করবেন এই মানসে। তো আপনারা শ্রীধাম মায়াপুর রাজাপুর মন্দিরের ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সুদর্শনের মহা অভিষেক সরাসরি দর্শন করুন এবং আপনাদের এই মানব জীবনকে ধন্য করুন, সার্থক করুন। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী, জয় সুদর্শন, নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে, বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। ভগবান জগন্নাথ আজ স্নান করছেন মহান বিশেষভাবে। তিনি কাউকে বাছ বিচার করেননি, কাউকে তিনি ভেদ করেননি। সেই কারণে সকলেই, যেহেতু হাজার হাজার লাখো লাখো কোটি কোটি ভক্তগণ সারা বিশ্বে ভগবান জগন্নাথকে আজ অভিষেক করছেন, সেই কারণে ভগবান জগন্নাথ আজ আগামীকাল থেকে তিনি জয়লীলা সম্পাদন করবেন। 15 দিন তিনি অনবসরকালে থাকবেন এবং রথযাত্রার পূর্ব দিবসে ভগবান জগন্নাথ আবার দর্শন দান করবেন। আর আজ স্নানযাত্রা অভিষেকের পর মধ্যাহ্নকালে ভগবান জগন্নাথ একটি বিশেষ দর্শন প্রদান করবেন। সেটি হচ্ছে কি, যে গজবেশ দর্শন। ভগবান জগন্নাথ কৃষ্ণবর্ণ গজবেশ, ভগবান বলদেব শ্বেতবর্ণ গজবেশ এবং সুভদ্রা মহারানী কুমারী বেশ, পদ্মবেশ ধারণ করবেন। ভগবান জগন্নাথের মহান ভক্ত গণপতি ভট্টকে সন্তুষ্ট করার জন্য, তাঁর ইচ্ছা পূরণের জন্য ভগবান জগন্নাথ এই গজবেশ ধারণ করেন। প্রতি বছর এই দেবস্নান পূর্ণিমা স্নান যাত্রায় ভগবান জগন্নাথ এই গজবেশ ধারণ করেন। আপনারা গজবেশ দর্শন লাভ করবেন আজকের এই পবিত্র তিথিতে। তো আপনারা বাড়িতেও ভগবান জগন্নাথের মহা অভিষেক করতে পারেন। বাড়িতেও আপনারা
বাড়িতেও আপনারা পঞ্চামৃত এবং পঞ্চগব্য দিয়ে দুধ, দই, ঘি, মধু, চিনির জল আপনার সামর্থ্য অনুযায়ী শুধুমাত্র দুধ বা গঙ্গা জল দিয়েও আপনি এই মহা অভিষেক করতে পারেন, ভগবান জগন্নাথের অভিষেক করতে পারেন। ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী, সুদর্শন শ্রী বিগ্রহ বা চিত্রপটে আপনারা অভিষেক করতে পারেন। সকলেই, পরিবারের সকলে মিলে যুক্ত হতে পারেন, আপনাদের এই মানব জীবনকে সার্থক করতে পারেন। আজকের এই পবিত্র তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। সকলে জয়যুক্ত হন, সকলে ভগবান জগন্নাথের বিশেষ কৃপা লাভ করুন। আজ পূর্ণিমাতে উপবাসের বাধ্যবাধকতা নেই, ভগবান জগন্নাথ প্রীত হন ভগবান জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করলে। তো আপনারা ভগবান জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করুন, অবশ্যই নিরামিষ আর বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। সকলে জয়যুক্ত হন, ভগবান জগন্নাথের অপার কৃপা আশীর্বাদ লাভ করুন। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী, জয় সুদর্শন, জয় দেবস্নান পূর্ণিমা, হরি বল। সকল ভক্তরা সারিবদ্ধভাবে খুব সুন্দরভাবে অভিষেক করছেন। ভগবান শ্রী বলদেব, ভগবান শ্রী জগন্নাথ, শ্রীমতী সুভদ্রা মহারানীর অভিষেক করছেন সকল ভক্তরা, যারা এত সময় ধরে, দীর্ঘ সময় ধরে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়েছিলেন শুধুমাত্র অভিষেকে অংশগ্রহণ করার জন্য, অত্যন্ত ধৈর্য সহকারে ঘন্টার পর ঘন্টা, কয়েক ঘন্টা অবধি লাইনে দাঁড়িয়েছিলেন। অনেক ভক্তরা সেই ভোর 3টে 4টে থেকেই কিন্তু অপেক্ষা করছেন ভগবানের অভিষেকে অংশগ্রহণ করার জন্য, যেহেতু শ্রীধাম মায়াপুরে আজ ভোর 5:30 শুরু হয়েছে মহা অভিষেক। তো ভক্তরা তাই খুব আনন্দের সঙ্গে এখন মহা অভিষেকে অংশগ্রহণ করছেন। কেউ বা দুধ দিয়ে অভিষেক করছেন, বাড়ি থেকে দুধ নিয়ে এসছেন অনেক ভক্তরা, মাটির পাত্র করে, ধাতব পাত্র করে। কেউ বা গঙ্গা জল নিয়ে এসছেন, মৃৎ পাত্রে, মাটির পাত্রে গঙ্গা জল নিয়ে এসছেন, বা ডাবের জল নিয়ে এসছেন, ফলের রস নিয়ে এসছেন। অনেকে ডাবের রস নিয়ে এসছেন, মন্দিরের সামনে পাওয়া যাচ্ছে ডাবের রস। খুব সুন্দরভাবে ভক্তরা আনন্দের সঙ্গে এই অভিষেক করছেন, কারণ ভগবান জগন্নাথের আবির্ভাব দিবস, বার্থডে। তাই বার্থডে বয়, যিনি অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের পরম কারণ, স্বয়ং ব্রহ্মাজি, সৃষ্টির প্রথম জীব স্বয়ং ব্রহ্মাজি, যিনি এই চতুর্দশ ভুবনের সর্বোচ্চ লোক ব্রহ্মলোকে অবস্থান করছেন। স্বয়ং ব্রহ্মাজি উল্লেখ করেছেন, ঈশ্বর পরমঃ কৃষ্ণ সচ্চিৎ আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তো তিনি পরম ঈশ্বর ভগবান, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রী জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ভগবান জগন্নাথ তিনি পরম ঈশ্বর, তিনি পুরুষ উত্তম, সমস্ত পুরুষের মধ্যে সর্বোত্তম ভগবান পুরুষোত্তম। তাই তার নামানুসারে তার ধামের নাম হয়েছে পুরুষোত্তম ক্ষেত্র, শ্রী পুরুষোত্তম ধাম কি জয়। তো ভগবান শ্রী পুরুষোত্তম ভগবান শ্রী জগন্নাথ তিনি পরমেশ্বর ভগবান, তার আবির্ভাব তিথি, তার প্রাকট্য দিবস এই জ্যৈষ্ঠ পূর্ণিমা। তিনি বিশেষ করে কলিযুগের বদ্ধ জীবেদেরকে উদ্ধার করার জন্য তিনি এই দিনে তাঁর প্রিয় ভক্ত ইন্দ্রদুম্ন মহারাজের মাধ্যমে তিনি প্রাকট্য লীলা সম্পাদন করেছেন। তিনি চতুর্ধা শ্রী বিগ্রহ রূপে প্রাকট্য লীলা সম্পাদন করেছেন, আবির্ভূত হয়েছেন এই চতুর্ধা শ্রী বিগ্রহ জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী, সুদর্শন। তাই ভগবানের এই বিশেষ আবির্ভাব তিথি, আবির্ভাব দিবসে ভক্তগণ অত্যন্ত আনন্দের সঙ্গে ভগবানের অভিষেক করছেন। সকল ভক্তরা অংশগ্রহণ করতে পারেন এই দিনে। অন্যান্য অভিষেকে যেমন নরসিংহ চতুর্দশী বা রাধাষ্টমী, অন্যান্য অভিষেকে কিন্তু সকলকে সুযোগ দেওয়া হয় না, কিন্তু এই জগন্নাথ স্নান যাত্রায় সকলকে, অকাতরে সকলকে অভিষেকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়। এমনকি যদি কেউ প্যান্ট শার্ট পরে আসেন বা টি শার্ট পরে আসেন তবুও কিন্তু সুযোগ দেওয়া হয়, যেটা অন্য কোনো ফেস্টিভ্যালে সেই সুযোগ দেওয়া হয় না। স্ট্রিক্টলি ধুতি কুর্তা বা মাথাজিদের ক্ষেত্রে স্ট্রিক্টলি শাড়ি পরিধান করতে হয়। কিন্তু আজকের এই স্নানযাত্রা মহোৎসবে ভগবান জগন্নাথ এতটাই কৃপাময়, এতটাই দয়ালু, তিনি রাজপথে নেমে আসেন। তোরা আমাকে দর্শন করতে আমার মন্দিরে আসতে পারছিস না, সেই কারণে আমি তোদেরকে দর্শন দান করব। সেই কারণে ভগবান জগন্নাথ তিনি রাজপথে নেমে আসেন কলিহত বদ্ধ জীবেদেরকে বিশেষভাবে কৃপা আশীর্বাদ প্রদান করার জন্য। এতটাই কৃপাময় পতিত পাবন ভগবান শ্রী জগন্নাথ তিনি দয়ার সাগর, তিনি রাজপথে নেমে আসেন ভক্তদেরকে বিশেষভাবে কৃপা আশীর্বাদ প্রদান করার জন্য। তো আপনারা জগন্নাথের দর্শন লাভ করুন আজকের এই বিশেষ দিনে। যারা ইউরোপে রয়েছেন, আমেরিকাতে রয়েছেন বা অন্যান্য দেশে রয়েছেন, মিডল ইস্টে রয়েছেন, হয়তো আপনি সরাসরি গিয়ে এই স্নান যাত্রা মহোৎসবে অংশগ্রহণ করতে পারছেন না, সেই সুযোগ হচ্ছে না, কিন্তু আপনি ভার্চুয়ালি দর্শন করুন, প্রণাম নিবেদন করুন ভগবানকে। আপনি স্মরণে
আপনি দুধ, দই, ঘি, মধু দিয়ে অভিষেক করছেন, এই মানসে আপনি অভিষেক করুন, দর্শন করুন, প্রার্থনা করুন ভগবানের নিকট। ভগবান প্রণাম মন্ত্র উচ্চারণ করুন। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। আপনার প্রার্থনা ভগবান শ্রী জগন্নাথ গ্রহণ করবেন। আজকের এই বিশেষ তিথি ভগবান জগন্নাথের স্নান যাত্রা মহোৎসব। এই দিনটিকে দেবস্নান যাত্রা, দেবস্নান পূর্ণিমা বলা হয়। শ্রীক্ষেত্র পুরুষোত্তম ক্ষেত্র পুরীধামে ভগবানের যে দ্বাদশ যাত্রা রয়েছে এর মধ্যে প্রথম এটি স্নান যাত্রা। সকলে অংশগ্রহণ করতে পারেন, বিশেষ করে শ্রীক্ষেত্র পুরীধামে সকলে দর্শন করেন, আর শ্রীধাম মায়াপুরে সকলকেই অভিষেকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়। তাই সকল ভক্তরা অত্যন্ত আনন্দের সঙ্গে হাজার হাজার ভক্তরা অংশগ্রহণ করেন এই স্নান যাত্রা মহোৎসবে। সকলের আনন্দের উৎসব। ভক্তগণ একটি বছর ধরে অপেক্ষা করেন কবে ভগবান শ্রী জগন্নাথ শ্রীমন্দির থেকে বের হবেন ভক্তদেরকে কৃপা করার জন্য, দর্শন দান করার জন্য। শ্রীমন্দির থেকে তিনি আজকের এই বিশেষ তিথিতে তিনি স্নান মণ্ডপে তিনি অধিষ্ঠিত হন, ভক্তদেরকে দর্শন দান করেন, অভিষেকের সুযোগ প্রদান করেন এবং 15 দিন ভগবান অনবসরকালে থাকবেন। ভগবানের বিশেষ পূজারীগণ ভগবানের বিশেষ সেবা প্রদান করবেন এই অনবসরকালে। অঙ্গরাগ সেবা হবে, মিষ্টদ্রব্য দিয়ে ভগবানকে বিশেষভাবে 5 মিষ্টদ্রব্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করা হয় অনবসরকালে। এরপর নেত্র উৎসব রয়েছে গুন্ডিচা মন্দির মার্জনের দিন, অর্থাৎ রথযাত্রার পূর্ব দিবসে, রথযাত্রার আগের দিন নেত্র উৎসব রয়েছে। সেই দিন ভগবানকে সকল ভক্তগণ দর্শন করতে পারেন। ভগবান বিশেষভাবে নবযৌবন বেশি দর্শন দান করেন সেই দিনে। এবং দ্বিতীয়া তিথিতে রথযাত্রা মহোৎসব। ভগবান কলিযুগের পাপীবদ্ধ জীবেদেরকে উদ্ধার করার জন্য, যারা মন্দিরে যেতে চায় না, সময় পায় না বলে অজুহাত প্রদান করে, তাদেরকেও কৃপা করার জন্য বা অন্য মতাদর্শী সকলকেই কৃপা করার জন্য ভগবান জগন্নাথ রাজপথে নেমে আসেন। তিনি নন্দী ঘোষ রথে চড়ে তার বড় ভ্রাতা ভগবান শ্রী বলরাম এবং ভগিনী সুভদ্রা দেবী সহিত তিনি তার শ্রীমন্দির থেকে রথে চড়ে নীলাচল থেকে সুন্দরাচল, অভিন্ন বৃন্দাবন, পুরীধামের অভিন্ন বৃন্দাবন শ্রী গুন্ডিচা মন্দিরে তিনি যাত্রা করেন। নীলাচল থেকে সুন্দরাচল, দ্বারকা থেকে বৃন্দাবন যাত্রা। ভগবান শ্রী জগন্নাথের তার মূল মন্দির শ্রীমন্দির হচ্ছে অভিন্ন দ্বারকা এবং গুন্ডিচা মন্দির হচ্ছে অভিন্ন বৃন্দাবন। তো ভগবান জগন্নাথ তিনি নন্দীঘোষ রথে চড়ে, তার সামনে থাকেন সুভদ্রা মহারানী, তিনি পদ্মধ্বজ রথে, এবং তার পূর্বে সর্বপ্রথমে থাকেন ভগবান শ্রী বলরাম, তিনি তালধ্বজ রথে চড়ে অগ্রসর হন। সেই বিশেষ রথযাত্রা মহোৎসব আপনারা অংশগ্রহণ করবেন। এবং বিশেষ করে এই রথযাত্রা মহোৎসব উপলক্ষে আমরা শ্রীধাম মায়াপুর থেকে বিশেষভাবে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সংগ্রহের জন্য বিশেষ সুযোগ প্রদান করছি। বিশেষ অফার চলছে, মাত্র 7,500 টাকা। নর্মালি শ্রীমদ্ ভাগবতের আনুকূল্য 8,500 টাকা, কিন্তু এই রথযাত্রা মহোৎসব উপলক্ষে মাত্র 7,500, 1,000 টাকা ডিসকাউন্ট রয়েছে। এছাড়াও সমগ্র ভারতে কুরিয়ার চার্জ ফ্রি রয়েছে, অল ইন্ডিয়া কুরিয়ার চার্জ ফ্রি। আপনারা দ্রুত সংগ্রহ করুন, আমাদের নম্বর যোগাযোগ করুন, এবং এই নম্বর যোগাযোগ করে আপনারা যারা আমার মাধ্যমে এই শ্রীমান গোপাল দাস চ্যানেলের ভিডিও দেখে অথবা শ্রীগৌরী টিভি যারা আমার মাধ্যমে শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করবেন, তাদেরকে আমার পক্ষ থেকে বিশেষভাবে আরও 5 থেকে 6টি গ্রন্থ, শ্রী প্রভুপাদের গ্রন্থ গিফট প্রদান করা হবে। যেমন চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, কুন্তী দেবীর শিক্ষা, কপিল মুনির শিক্ষা, এবং আরও 2টো গ্রন্থ আপনারা গিফট পেয়ে যাবেন। তো সেই বিশেষ সুযোগটি সীমিত সময়ের জন্য, সবসময় থাকবে না, বা অন্য কেউ আপনাকে এত সুন্দরভাবে গিফট প্রদান করবে না। তাই এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন, খুব দ্রুত সংগ্রহ করুন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এবং যদি কেউ একসঙ্গে পেমেন্ট করতে নাও পারেন, আপনার জন্য ইনস্টলমেন্ট সুযোগ রয়েছে, 2 মাসের কিস্তি বা ইনস্টলমেন্ট সুযোগ রয়েছে। আপনার দ্রুত যোগাযোগ করুন এবং ভগবান জগন্নাথের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করুন। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী, জয় সুদর্শন। আজকের এই স্নান যাত্রা, দেবস্নান পূর্ণিমা, ভগবান জগন্নাথের স্নান যাত্রা মহোৎসব দর্শন করুন। সকল ভক্তরা খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে একে একে প্রভুরা, মাতাজিরা একে একে সুন্দরভাবে ভগবানের মহা অভিষেক করছেন। আপনারা দর্শন করুন শ্রীধাম মায়াপুর থেকে, মায়াপুর রাজাপুর মন্দির থেকে সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে স্নান যাত্রা মহোৎসব। ভগবান শ্রী শ্রী জগন্নাথদেবের স্নান যাত্রা মহোৎসব জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি, জ্যৈষ্ঠ পূর্ণিমা, দেবস্নান পূর্ণিমাতে আপনারা সকলে ভগবান জগন্নাথের
এই স্নানযাত্রা মহোৎসব দর্শন করুন, যেটি দর্শন করলে আর পুনর্জন্ম হয় না, জননী জঠরে আর জন্মগ্রহণ করতে হবে না। তাই এই দিব্য সুযোগ, অপূর্ব সুযোগ, আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছি, দুর্লভ মানব জন্ম প্রাপ্ত হয়ে আমরা এই সুযোগটি গ্রহণ করতে পারি, ভগবানের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারি। সকলে জয়যুক্ত হন। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী, জয় শ্রীদর্শন। স্নানযাত্রা মহোৎসবে কি জয়।